ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের টার্নার সিনড্রোম এই বিষয়টি নিয়ে আলোচনা করব। হেনরি টার্নার প্রথম এই অস্বাভাবিকতা লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে টার্নার সিনড্রোম নামকরণ হয়েছে। তো এই যে রোগটি, এটি হলো এক্স ক্রোমোজোমে মনোজোমি। এক্স ক্রোমোজোমে মনোজোমি কথার অর্থ হলো একটা এক্স ক্রোমোজোম কম আছে। এটা স্ত্রীলোকদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে মনোজোমি, অর্থাৎ 44টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম। এইরকম যদি ফিমেল হয়, ফিমেল হবে, এরা ফিমেল বৈশিষ্ট্যযুক্ত হবে। এটাই হচ্ছে এই ধরনের যাদের ক্রোমোজোম সংখ্যা, এদের কিন্তু মনে করে দেখো একটা বার বডি, এদের ফিমেল হলেও এদের বার বডি থাকবে না, বার বডি বিহীন ফিমেল, এর এক্স ক্রোমোজোমে মনোজোমি। এটাকে 2n-1 এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 45 ক্রোমোজোম সংখ্যা। যেখানে ক্লাইনেফেল্টার্সে ছিল 47টা ক্রোমোজোম, এখানে হবে 45টা ক্রোমোজোম। কিভাবে হতে পারে? আচ্ছা, আমি লক্ষণটা আগে বলে নিই যে বহিরাকৃতিগতভাবে এরা স্ত্রীলোক হলেও এদের ডিম্বাশয় থাকে না এবং জরায়ু ছোট হয়। এদের স্তনগ্রন্থির বিকাশ ঘটে না, আকৃতি খর্বাকার হয়, গলার চামড়া ভাঁজ হয়, এদের কোনো রজঃ চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, আঙুলের নখ ছোট আকৃতির হয়, বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না, স্মরণশক্তিও যথেষ্ট কম হয়, প্রজনন ক্ষমতা এরা থাকে না, এরা হয় বন্ধ্যা, এবং এদের কোনো বার বডি থাকে না। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেটা তোমরা বইয়ে আরো দেখে নিতে পারো, অনেক বৈশিষ্ট্য রয়েছে। এবার আমরা কারণে আসি। কারণে প্রথম এই বৈশিষ্ট্যতে আসা যায়, একজন নর্মাল ফিমেল এবং নর্মাল মেল। যদি নর্মাল ফিমেলের নর্মাল ডিম্বাণু তৈরি হয়, কিন্তু এই নর্মাল মেল যখন শুক্রাণু তৈরি করছে, সেই শুক্রাণুতে যদি কোনো সেক্স ক্রোমোজোম না থাকে, অর্থাৎ 22টি অটোজোম রয়েছে কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম নেই, এক্স বা ওয়াই কোনো ক্রোমোজোম নেই, এইরকম যদি অ্যাবনর্ম্যাল শুক্রাণু, অ্যাবনর্ম্যাল স্পার্ম উৎপন্ন হয়, তাহলে উভয়ের এইরকম নর্মাল ডিম্বাণুর সাথে অ্যাবনর্ম্যাল শুক্রাণুর যদি নিষেধ ঘটে, ফার্টিলাইজেশন হয়, তাহলে জাইগোটে 44টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম এসে হাজির হয়। এইরকম জাইগোট থেকে যে বেবি জন্মায়, সেই বেবি টার্নার সিনড্রোমে আক্রান্ত হয়। তাহলে এটা হলো একটা দিক। এবার আরেকভাবে হতে পারে, সেটা হলো ডিম্বাণু উৎপাদনের সময় যদি এটা নন ডিসজাংশনের জন্যই কিন্তু হয়, এটাও নন ডিসজাংশন। তাহলে নন ডিসজাংশনের দরুন যদি এইরকম হয় যে একদিকে কোনো ক্রোমোজোমই এলো না, এসএক্স ক্রোমোজোম এলো না, তাহলে ডিম্বাণু অ্যাবনর্ম্যাল ওভাম তৈরি হবে, এবং সে এদিকে যে ডিম্বাণু, যে শুক্রাণুটা উৎপন্ন হলো সেগুলো নর্মাল শুক্রাণু, এবং সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু হতে হবে। এটা এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, নর্মাল স্পার্ম। তার যদি নিষেধ হয়, তাহলে একইভাবে টার্নার সিনড্রোমে যুক্ত বেবির জন্ম হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে টার্নার সিনড্রোম হলো এক্স ক্রোমোজোমের মনোজোমি, এক্স ক্রোমোজোমের মনোজোমি। এখানে আক্রান্ত ব্যক্তি স্ত্রীলোকের বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা হয় 45। এদের প্রতিটি দেহকোষে 44টি অটোজোম থাকে এবং একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে। দুটি কারণে টার্নার সিনড্রোম হতে পারে। 1 নম্বর, যৌন ক্রোমোজোম বিহীন শুক্রাণুর সাথে একটি স্বাভাবিক ডিম্বাণুর মিলনের ফলে 44টি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম যুক্ত জাইগোটের সৃষ্টি হয়, এবং সেই জাইগোট থেকে উৎপন্ন সন্তান টার্নার সিনড্রোমে আক্রান্ত হয়। অথবা 2 নম্বরে আমরা বলতে পারি, যৌন ক্রোমোজোম বিহীন বা এক্স ক্রোমোজোম বিহীন ডিম্বাণুর সাথে, একটি অস্বাভাবিক ডিম্বাণুর সাথে একটি এক্স ক্রোমোজোম যুক্ত স্বাভাবিক শুক্রাণু, এক্স ক্রোমোজোম যুক্ত স্বাভাবিক শুক্রাণুর মিলন হলে যে জাইগোট উৎপন্ন হয়, তাতে 44টি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে। এইরূপ জাইগোট থেকে উৎপন্ন শিশুও টার্নার সিনড্রোমে আক্রান্ত হয়। তাহলে টার্নার সিনড্রোমের কারণ
এবং তার লক্ষণ এগুলো আলোচনা করলাম। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে এটি পড়বে। আর এর সাথে আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বংশগতি ও বিভেদ, এই অধ্যায়টি শেষ হলো।